আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমার যাত্রা চট্টগ্রামের একেকান মোড় হতে সীতাকুণ্ড। আজকে আমার পরিকল্পনা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার এবং চন্দ্রনাথ জয় করার। চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে হাতে যদি সময় থাকে তাহলে সীতাকুণ্ডের আরও যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোতে যাওয়ার। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা প্রথম চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যাবেন, কিভাবে যাবেন, কোথায় বাস পাবেন, কত টাকা বাসের ভাড়া এবং সীতাকুণ্ডের পর্যটন কেন্দ্র নিয়ে কিছু তথ্য জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড যেতে হলে আপনাকে চট্টগ্রামের একেকান মোড় বা অলংকার মোড় হতে বাসে উঠতে হবে। ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা এবং এই বাসটি আপনাকে সীতাকুণ্ডুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। তাছাড়াও চট্টগ্রামে একেকান মোড় এবং অলংকার মোড় হতে আপনি দেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। যেহেতু আপনি সীতাকুণ্ড যাবেন তো সেক্ষেত্রে আপনি বাসে ওঠার সময় বাস কন্ডাক্টরের সাথে কথা বলে উঠবেন। আপনি বলবেন এই বাসটি সীতাকুণ্ড যাবে কিনা। যদি সীতাকুণ্ড যায় তাহলে আপনি এই বাসে উঠবেন এবং বাস কন্ডাক্টরকে বলবেন আপনাকে সীতাকুণ্ডুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে। অবশেষে আমরা বাসে উঠে পড়লাম এবং দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের একেকান মোড় হতে সীতাকুণ্ড। চট্টগ্রামের একেকান মোড় হতে সীতাকুণ্ড যেতে আপনি রাস্তার চারপাশে দেখতে পাবেন পুরনো জাহাজের মালামাল বিক্রি করছে, যেমন ফার্নিচার, ফ্রিজ, টিভি, চেয়ার ইত্যাদি। আপনি চাইলে সেখান থেকে একদম কম টাকায় পুরনো জিনিসপত্র ক্রয় করতে পারেন। এইসব জিনিসপত্র পুরনো হলেও অনেক টেকসই এবং মজবুত। আপনি যদি চান আপনার বাসার জন্য জাহাজের পুরাতন ফার্নিচার ক্রয় করবেন তাহলে আপনি এখানে এসে ক্রয় করতে পারেন। বিশেষ করে চট্টগ্রামের ভাটিয়ারিতে এসব জিনিস বেশি পাওয়া যায়। তো আমরা দেখতে দেখতে এখন চলে যাচ্ছি গেলে হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। সীতাকুণ্ডের বাস স্ট্যান্ড থেকে নামার পর আপনাকে অবশ্যই রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার পর আপনি দেখতে পাবেন সিএনজি এবং মোটররিক্সা। এসব সিএনজি এবং মোটররিক্সা করে আপনি যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মূল সিঁড়িগোড়া পর্যন্ত। আপনি যদি সিএনজি করে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। আপনি যদি রিক্সা রিজার্ভ করে নিয়ে যান তো সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিএনজিগুলো রিজার্ভ চেয়ে থাকে, কারণ তারা 1-2 এই ধরনের প্যাসেঞ্জার নেয় না। যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা সেহেতু আপনারা 5 জন হলে এনাফ। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 100 টাকা। ঠিক একই কাহিনী আসার সময়ও। আপনারা যদি 1-2 হন তাহলে আপনাকে সিএনজিওয়ালা নিতে চাইবে না, বিশেষ করে তারা 5 জনই বেশি খোঁজে। আর যদি আপনারা 5 জন না থাকেন তাহলে 100 টাকা রিজার্ভ করে আপনাকে যেতে হবে। সীতাকুণ্ডতে আরও যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তা হলো সুপ্ততারা ঝর্ণা, সহস্রতারা ঝর্ণা, গুলিয়াখালী বিচ ইত্যাদি। রাস্তার কাজ চলতেছে মেবি, রাস্তার অবস্থা অনেক খারাপ। আরো রিক্সার মধ্যে আছে চাকুনিতে জাকানাকা। রাস্তার অবস্থা প্রচুর খারাপ। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়, আর জাস্ট ফিল্ডটাও তো অসাধারণ। আর যেহেতু এটা চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের তীর্থস্থান, যার কারণে এখানে আশেপাশে যেগুলো আপনার সবাই হিন্দু। আর একটু সামনে গেলে মনে হয় চন্দ্রনাথ পাহাড়, মনে হয় বৃষ্টি আসতে পারে। আপনারা যারা টুরিস্ট আসবেন অবশ্যই আপনাদের ব্যাগে ছাতা এবং আপনাদের ব্যাগগুলো সুরক্ষিত রাখার জন্য প্লাস্টিক রাখবেন অবশ্যই। আশেপাশে অনেক হিন্দুদের অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, তবে ওইখানে ভিডিও করার পারমিশন আছে কিনা সেটা আমি জানি না। তো এটা হচ্ছে পাহাড়, এটা চন্দ্রনাথ পাহাড় না, আরও সামনে গেলে হচ্ছে মেবি চন্দ্রনাথ পাহাড়। তো রাস্তা একটু খারাপ, যার জন্য আসলে একটু কষ্ট হচ্ছে। পাহাড়গুলো অনেক বিশাল বিশাল, মনে হয় আমাদের আজকে বৃষ্টি পাবে, কিন্তু বৃষ্টি আসতে পারে আজকে। আর এখানে হিন্দুদের এটা মনে হয় আপনার শ্মশান। আর একটা জিনিস, এখানে
যেটা বেশি ভালো লাগতেছে যে যখন আমি এখানে ঢুকছি আপনার পরিবেশটা জাস্ট ফিল করার মতো একটা পরিবেশ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে কিভাবে আমি চন্দ্রনাথ পাহাড় জয় করলাম এবং চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, কারণ খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করা হবে। তো আপনারা অবশ্যই এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।